হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকবার আমি এটা করে দিচ্ছি যাতে তোমরা ইয়ে কোনো অসুবিধা না হয়। তো এই এই পার্টটা তো আগে করিয়েছিলাম যে ডেল ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো জে। এটা হচ্ছে কি, এটাকে কি বলে, হোয়াট ইজ দিস কল্ড? বললাম, বলো, হোয়াট ইজ দিস ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে, এটাকে কি বলে? ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা কি, এটা এটার সিগনিফিকেন্সটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ইকুয়েশন? এটা এটা এই ইকুয়েশনটার মানে কি, কি ইকুয়েশনটাকে কি বলে? ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো জে, এই ইকুয়েশনটাকে কি বলে? কেউ কিছু বলতে পারছে না। এম্পিয়ার সার্কিট ল। হ্যাঁ, শুধু অ্যাম্পিয়ার সার্কিটের ল বললে তো হবে না, মার্কস পাবে না। ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিটের ল, শুধু অ্যাম্পিয়ার সার্কিটের নট, ডিফারেন্সিয়াল ফর্ম। ডিফারেন্সিয়াল ফর্ম, এই যে এইটা, এইটাও তো অ্যাম্পিয়ার সার্কিটের ল। এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিটের ল। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিট, আর এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিট। এবার ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো জে। এইবার এবার এইখানে ডাইভারজেন্স অফ কার্ল ইজ জিরো। তাহলে ডাইভারজেন্স অফ কার্ল মানে এই যে ডেল ডট ডেল ক্রস বি জিরো হবে। এবার দেখছি যে সেটা কি হয়, ডাইভারজেন্স কার্ল মিউ জিরো ইন্টু ডেল ডট জি। এবার ডেল ডট জেটা ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ফর ডেল ডট জে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল রো বাই ডেল টি। ফর ডিসি কারেন্ট ডেন্সিটি তো কনস্ট্যান্ট, কারণ কারেন্ট তো চেঞ্জ করছে না, উইথ টাইম কারেন্ট চেঞ্জ করছে না, কনস্ট্যান্ট, তাহলে জিরো। ওকে, কিন্তু ফর নন স্টেডি কারেন্ট মানে এসি কারেন্ট কি হবে, এসি কারেন্টের সঙ্গে রোটা তো ভ্যারি করবে, তখন কিন্তু এইটা জিরো নয়। ফর এসি নন স্টেডি কারেন্ট এইটা ডেল ডট জে ইজ নট ইকুয়াল টু জিরো। তখন হচ্ছে প্রবলেমটা। তো সেইটাকে কিভাবে এই ম্যাক্সওয়েল মডিফাই করলো? না, ম্যাক্সওয়েল মডিফাই করলো এই যে ডেল ডট জে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল রো বাই ডেল টি। তাহলে মাইনাস ডেল ডেল টি অফ রো, রোটা কি, রোটা হচ্ছে ওই গসেস ল, রোটা মানে ডেল ডট ই ইজ ইকুয়াল টু, ডেল ডট ই ইজ ইকুয়াল টু এই রো বাই এপসাইলন নট। তার রোটা হচ্ছে এপসাইলন নট ইন্টু ডেল ডট ই, রোটা হচ্ছে এপসাইলন নট ইন্টু ডেল ডট ই। এটা তার মানে এটা ডেল মানে মাইনাস মাইনাস এখানটা ডেল ডট এপসাইলন নট ইন্টু ডেল ই, মানে ডেলটাকে বাইরে নিয়ে আসা, আর এটা হবে ডেল ই বাই ডেল টি, এইটা। তাহলে এইবার এইটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিচে, তার মানে ডেল ডট, এটা কি হবে, জে প্লাস এপসাইলন নট ডেল ই বাই ডেল টি। এবার এটার সঙ্গে একটা মিউ নট, তো একটা কনস্ট্যান্ট, মিউ নট একটা গুণ করে দিলাম, মিউ নট ইন্টু এ ইজ ইকুয়াল টু জিরো। এইবার কি হচ্ছে, ডেল ডট ডেল ক্রস বি তে এইবার জেটাকে আমি এইভাবে মডিফাই করছি, মানে মিউ নট জে প্লাস এপসাইলন নট ডেল ই বাই ডেল টি। এবার এইটা কি হবে, এইটা হবে হচ্ছে মিউ নট ইন্টু ডেল ডট জে প্লাস এপসাইলন নট ইন্টু ডেল ডেল টি অফ ডেল ডট ই। তার মানে মিউ নট ইন ডেল ডট জে মাইনাস মাইনাস ডেল রো বাই ডেল টি প্লাস ডেল ডট ই, মানে কি, ডেল ডট ই হচ্ছে রো বাই এপসাইলন, মানে এপসাইলন কেটে গেল, ডেল রো বাই ডেল টি, মানে ডেল রো বাই ডেল টি মাইনাস ডেল রো বাই ডেল টি কেটে গেল, এটা হয়ে গেল জিরো। ঠিক আছে, তাহলে এইবার এইবার এটা খাটলো, এটা এবার সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা জিরো হবে। তার মানে এটা সব ক্ষেত্রে, এটা স্টেডি কারেন্ট হোক কি নন স্টেডি কারেন্ট হোক, সব ক্ষেত্রেই এটা জিরো হবে। এইবার কি করছে না, এই ডেল ক্রস বিটা তার মানে কি হচ্ছে, না মিউ জিরো ইন্টু জে প্লাস এপসাইলন নট ডেল ই বাই ডেল টি। এইটা হচ্ছে ম্যাক্সওয়েলস মডিফিকেশন অফ দ্য অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। ডেল ক্রস ভি ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু জে প্লাস এপসাইলন নট ডেল ই বাই ডেল টি। এটা হচ্ছে ম্যাক্সওয়েলস মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তার মানে এইখানটায় কি না, কিসের জন্য এটা প্রবলেম করছে না, না এইখানটায় আমি এই যেটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, আর আরেকটা টার্ম বেসিক্যালি এখানে অ্যাড হয়েছে। এখানে ডেল ক্রস বি কি ছিল, ডেল ক্রস বি ছিল মিউ নট জে, যেটা কন্ডাকশন কারেন্ট, ঠিক আছে। তার সঙ্গে আরেকটা কি অ্যাড হয়েছে, না মিউ নট ইন্টু জে ডি অ্যাড হয়ে গেছে। জে ডি মানে এপসাইলন নট ডেল ই বাই ডেল টি, জে ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি।
যেটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, জে ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, জে ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। কি হয় এটাতে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। এইবার ডিসপ্লেসড কারেন্ট, হোয়াট ইজ দিস ডিসপ্লেসমেন্ট কারেন্ট? ডিসপ্লেসমেন্ট কারেন্ট হচ্ছে এই যে তোমার একটা, এই এটা ক্যাপাসিটার ইয়ে করেছি, এই যে এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এই যে ব্যাটারি, ব্যাটারি থেকে কি এই যে ক্যাপাসিটার প্লেট গুলো চার্জ হচ্ছে, এইবার এইখানে যে কারেন্ট যাচ্ছে, এই যে এইখানে যে কারেন্ট ফ্লো করছে এই ওয়্যারে, এই যে তার দিয়ে, মানে তোমরা যে ইয়েতে দেখছো যে কারেন্ট, ইয়ে সবই হচ্ছে কন্ডাকশন কারেন্টই দেখছো। এইটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট। এই তার দিয়ে যাচ্ছে তোমাদের বাড়িতে যে ইয়েতে তার, সেটা যে তার দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট। মোবাইল চার্জ করছো সেই যে তার, ল্যাপটপে যে তার আসছে সেটা, সেই তার, এই সবগুলোতে কন্ডাক্টর দিয়ে যেই যেই কারেন্টটা যাচ্ছে, কন্ডাক্টর দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেইটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট। আর এই যে ক্যাপাসিটারের প্লেটের মধ্যে যে জায়গাটা রয়েছে, মানে এই যে জায়গাটা, মানে এটা হচ্ছে বেসিক্যালি কি এয়ার না, তো এয়ারটাও তো বেসিক্যালি একটা ডাইলেকট্রিক। এই ডাইলেকট্রিক দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে। এই ইয়েটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো তো মানে এইখানে এই দুটো প্লেটের মাঝখানে যে জায়গাটা, সেইখানেও কিন্তু একটা কারেন্ট আছে, আমরা এইটাকে আগে ধরছিলাম না, এইটাকে আমরা ধরছিলাম না, এটা খুব ছোট হয়, ঠিক আছে, এটা খুব ছোট হয়, এটাকে আমরা ধরছিলাম না। তাই এইটা হচ্ছে তোমার ইয়ে, আহ, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। এবার ওইটা কি, ওটা হচ্ছে এই এপসাই, ওটার এক্সপ্রেশনটা কি, এপসাইলন নট ডেলি বাই ডেল টি, ওটার এক্সপ্রেশন হচ্ছে এপসাইলন নট ডেলি বাই ডেল টি, ঠিক আছে। এইবার ধরো এইখানে এইটার এরিয়া, এই এই ক্যাপাসিটার প্লেট, তো এই প্লেটটার এরিয়া হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? আর ধরো চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি আছে সিগমা, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? ইলেকট্রিক ফিল্ড কত হবে ডিউ টু দিস ইয়ে, এইটা, এই প্লেটটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো? কতবার করিয়েছি, সিগমা এখানটায়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে সুমঙ্গল? সিগমা বাই এপসাইলন নট। তোমাদেরকে এত ইয়ে করে পড়াচ্ছি, কেউ তোমরা উত্তরই দিতে পারো না। সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে, সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন, গসের লতে তো কতবার পড়িয়েছি। এটা কি হবে, কিউব সিগমা মানে কি, চার্জ পার ইউনিট, মানে সারফেস চার্জ ডেন্সিটি, মানে চার্জ পার ইউনিট এরিয়া, তাই এরিয়া কত, এ, এ ইন্টু এপসাইলন নট, ঠিক আছে, এ ইন্টু এপসাইলন। আচ্ছা এইবার, এইবার কি হচ্ছে জেডি, এই যে জেডিটা, হোয়াট ইজ জেডি, হোয়াট ইজ জেডি? জেডি ইজ epsilon naught into del E by del T. Del E is epsilon naught into del E by del T. Epsilon naught into del E by del T. এবার হোয়াট ইজ দিস ইয়ে, এবার এখানে এপসাইলন নট হয়ে গেল ডেল ই বাই ডেল টি, ডেল ই বাই ডেল টি হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে ডেল ই বাই ডেল টি মানে কি, এখানটায় এই এই ওয়ান বাই এপসাইলন নট তো থাকবেই, এও থাকবে, আর ডেল ই বাই ডেল টি মানে ডেল কিউ বাই ডেল টি, ডেল কিউ বাই ডেল টি। হোয়াট ইজ ডেল কিউ বাই ডেল টি? বলো বলো তাড়াতাড়ি বলো, হোয়াট ইজ ডেল কিউ বাই ডেল টি? আই স্যার। আই, হ্যাঁ, এত দেরি লাগে কেন বলতে, আই,
তার মানে আই বাই এ, আই বাই এ। তাহলে এই যে বলছিলাম যে দেখো কারেন্ট ডেন্সিটি, তার মানে কি এটা কারেন্ট ডেন্সিটি হলো, ঠিক আছে, এটা কারেন্ট ডেন্সিটি হলো। এইবার ধরো মানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছে, ধরো এখানে অল্টারনেটিং ফিল্ড, ইফ অ্যান এসি ফিল্ড, ইফ অ্যান এসি ফিল্ড কত, ইফ অ্যান এসি ফিল্ড, if an AC field E, E vector is equal to E0 into E0 into cos of omega t, E vector is equal to E0 into cos of omega t, E vector is equal to E0 into cos of omega t, is applied to the conductor, is applied to the conductor, হ্যাঁ, ধরো is applied to the conductor। এইবার is applied to the conductor। এইবার তাহলে এইখানটায় ইয়েটা কি হবে, হ্যাঁ, টোটাল কারেন্ট ইয়েটা কি হবে, তার মানে যে মানে কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি কি হবে, জে 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 উইল বি হোয়াট, জে ইজ সিগমা ইন্টু ই, তাই না, জে ইজ সিগমা ইন্টু ই। তার মানে যেটা হবে এখানটায় কি হবে, সিগমা ইন্টু ই জিরো ইন্টু sigma into E0 into cos of omega t, sigma into E0 into cos of omega t, sigma into E0 into cos of omega t, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি কি হবে, জেডি, হোয়াট উইল বি জেডি, জেডি উইল বি হোয়াট, জেডি উইল বি এই যে এই এপসাইলন নট ইন্টু ডেল ই বাই ডেল টি, epsilon naught into del E by del T, epsilon naught into del E by del T, epsilon naught into del E by del T। তাহলে সেটা কি হবে, আমি একবারে লিখে দিচ্ছি, এপসাইলন নট মানে ধরো এইখানটায় ধরো ইয়ে রয়েছে একটা কিছু ডাইলেকট্রিক রয়েছে, অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন, তার মানে এপসাইলন ইন্টু ডেল ই বাই ডেল টি, ঠিক আছে। তাহলে ওটা হবে তোমার ডেল ই বাই ডেল টি, মানে মাইনাস ইয়ে চলে আসবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানটা, এটা হবে মাইনাস এপসাইলন ইন্টু ওমেগা ইন্টু ই জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি, ই জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি, ঠিক আছে, মাইনাস এপসাইলন ইন্টু ওমেগা ইন্টু ই জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি। তাহলে এইখানটায় এটা কি হবে, এটা হবে হচ্ছে এপসাইলন ইন্টু ওমেগা ইন্টু ই জিরো ইন্টু ইন্টু cos of omega t, cos of omega t plus pi by 2, cos of omega t plus pi by 2, cos of omega t plus pi by 2, ঠিক আছে। এই এইবার আমি এই দুটোর রেশিও বার করব, ঠিক আছে, দুটোর রেশিও আমি বার করব, দুটোর রেশিও কি, জেডি বাই জে, জেডি বাই জে বার করব, ঠিক আছে। তার মানে জেডি বাই জে এখানে কি হবে, জেডি বাই জে হচ্ছে এই যে এই জেডি হচ্ছে এপসাইলন ইন্টু ওমেগা ইন্টু ই নট ইন্টু কস অফ ওমেগা টি প্লাস পাই বাই টু, ঠিক আছে, ডিভাইডেড বাই সিগমা ইন্টু ইয়ে ই নট। এইবার এটা দুটোর জন্য জেডিটা কি হচ্ছে, জেডিটা হবে হচ্ছে এপসাইলন ইন্টু ওমেগা ইন্টু ই নট ইন্টু cos of omega t plus pi by 2, cos of omega t plus pi by 2, cos of omega t plus pi by 2, এই ঠিক আছে।
আর যেটা কি হবে, যেটা হবে হচ্ছে এখানটায় সিগমা ইন্টু ই নট ইন্টু কস অফ ওমেগা টি, কস অফ ওমেগা টি। ঠিক আছে, ই নট এমনি কেটে যাবে। এইবার এইটার যদি তুমি মড নাও, ঠিক আছে, মড অফ মানে এগুলো তো সব ভেক্টর, এটার যদি তুমি মড নাও, মড অফ জেডি বাই মড অফ জে, মড অফ জেডি বাই মড অফ জে, ঠিক আছে, মড অফ জেডি বাই মড অফ জে, তাহলে কি হবে, মড অফ জেডি, এইটার যদি তুমি মড নাও এটা ওয়ানই হবে, cos of omega t plus y2 আর ইন্টিগ্রেশন অফ cos of omega t এটা ওয়ানই হবে। তার মানে এটা হবে হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা ইন্টু এপসাইলন বাই সিগমা। ঠিক আছে, ওমেগা ইন্টু এপসাইলন বাই সিগমা। আচ্ছা, এইবার ফর গুড কন্ডাক্টর, ফর গুড কন্ডাক্টর ফর গুড কন্ডাক্টর কি হয়, ফর গুড কন্ডাক্টর এখানটায় এই যে এপসাইলনটা, মানে এপসাইলন মানে কি, এগুলো হচ্ছে তুমি এইভাবে লিখতে পারো ওমেগা ইন্টু এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, এপসাইলন আর ইন্টু এপসাইলন নট বাই সিগমা। এপসাইলন আর মানে কি, রিলেটিভ পারমিটিভিটি আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এবার ফর গুড কন্ডাক্টর এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হয় হচ্ছে ওয়ান, ফর গুড কন্ডাক্টর ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হয় হচ্ছে ওয়ান। ঠিক আছে, আর এই যে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি অফ আ গুড কন্ডাক্টরটা খুব হাই হয়। ঠিক আছে, কন্ডাক্টিভিটিটা হয় হচ্ছে 10⁻⁷, 10⁻⁷ মো পার মিটার, 10⁻⁷ মো পার মিটার, 10⁻⁷ মো পার মিটার। ঠিক আছে, 10⁻⁷ মো পার মিটার। এইবার এখানটায় তাহলে এটা যদি আমি বসাই এখানটায়, তাহলে কি হবে, মড অফ জেডি বাই জে, মড অফ জেডি বাই জে যদি করি তাহলে এটা কি হবে, এইখানটায় এই মানে এই ওমেগা, ওমেগাটাকে আমি কিভাবে লিখবো, ওমেগা হচ্ছে 2 পাই এফ, ওমেগাটা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তো ইন্টু লিনিয়ার ফ্রিকোয়েন্সি 2 পাই এফ ইন্টু এপসাইলন নট, এপসাইলন নট কত, 8.854, 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার, 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। ঠিক আছে, 8.8 ফ্যারাড পার মিটার ডিভাইডেড বাই সিগমা, সিগমাটা কত হবে 10⁻⁷। ঠিক আছে, 10⁻⁷, আর এপসাইলন আরটা তো ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এইবার এটা কত হচ্ছে, এটা হচ্ছে হচ্ছে তোমার এফ ইন্টু 10⁻⁻, এফ ইন্টু 10⁻, এখানটা -19 হচ্ছে, এফ ইন্টু 10⁻⁻17। ঠিক আছে, আচ্ছা এবার অপটিক্যাল ফ্রিকোয়েন্সি, অপটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে কি, কোনো আইডিয়া আছে কি অপটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে কি? অপটিক্যাল ফ্রিকোয়েন্সি, অপটিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে তোমরা যে ভিজিবল লাইট যে দেখতে পাচ্ছ না, এই যে ভিবজিওর, ভিবজিওর, ভিবজিওরটা জানো তো, ভিবজিওর, আরে কি গো কেউ কিছু বলো তো গো ভাই, VIBGYOR, এই যে রামধনুর রং, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এটা হচ্ছে মানুষ নিজের চোখে যে যে দেখছে লাইটটা, এইটার ওয়েভলেন্থটা কত হয়, এইটার ওয়েভলেন্থটা ভ্যারি করে ফ্রম 400 ন্যানোমিটার, ফ্রম 400 ন্যানোমিটার টু
700 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এইখানটা কি হবে? অপটিক্যাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এটা কি হচ্ছে? এটা মানে 10⁻15 মানে 10⁻², 10⁻², হার্টজ। ঠিক আছে, 10⁻², এমনি 10⁻² হবে। তার মানে কি? তার মানে এইখানটায় জেডি উইল বি জেডি উইল বি মাচ মাচ লেস দেন জে, তাই না? জেডি উইল বি মাচ মাচ লেস দেন জে। আরে কি তোমরা বুঝতে পারছো তো? প্রান্তিক, গোলাম, সুমঙ্গল, সোহেল, খালিদ, শুভঙ্কর, বুঝতে পারছো তো? কেউ চুপ একেবারে, কেউ কোনো ইন্টারাক্ট করছে না কোনো। আর কে আছে এইখানটায়? শুভদীপ দাস, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। স্যার, বোঝা যাচ্ছে। তাহলে ভিপজিওর মানে কেউ বলছিলে না কেন? অপটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সি, এইটা এই যে ভিপজিওর মানে এইগুলো হচ্ছে ওয়েভলেন্থ লিখলাম, 400 ন্যানোমিটার 700 ন্যানোমিটার। ঠিক আছে, এইটার এই অপটিক্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ওই মোটামুটি 10⁻13 থেকে 10⁻16 হার্টজ এরকম। ঠিক আছে, এবার এইটা যদি এইখানে বসাই তাহলে কি হচ্ছে? 10⁻², মানে 0.01, মানে খুব ছোট। তার মানে কি হচ্ছে যে জেডি ইজ মাচ মাচ লেস দ্যান জে। তার মানে জেডি মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা মানে খুবই ছোট, তাই না? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা তার মানে খুবই ছোট। এইবার হচ্ছে যে হ্যাঁ, যে ফর গুড কন্ডাক্টর, ফর গুড কন্ডাক্টর, কারণ আমি তো এইখানটায় এই যে এইটা যে নিলাম, এটা কি? ফর গুড কন্ডাক্টরই তো নিয়েছি। ফর গুড কন্ডাক্টর এপসাইলন আর ইজ ইকুয়াল টু 1, আর এই কন্ডাক্টিভিটি হচ্ছে এইটা। তার মানে জেডি ইজ মাচ মাচ লেস দেন জে ফর গুড কন্ডাক্টর। কিন্তু গুড কন্ডাক্টর হলেই তো ইয়ে হয় না। এইবার এই ইয়ের ক্ষেত্রে কি হবে? ইনসুলেটরের ক্ষেত্রে, বাট ফর ইনসুলেটর, বাট ফর ইনসুলেটর, হ্যাঁ, ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে? ইনসুলেটরের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে। হ্যাঁ, বাট না, বাট ফর ইনসুলেটর this JD can be can be realized because for this uh, JD can because for that type of for this type of medium, for this type of medium, for this type of medium displacement current, for this type of medium displacement current is comparable, is displacement current is comparable numerically to the conduction current, numerically to the conduction current। ঠিক আছে, মানে এই ইনসুলেটর বা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি হবে? জেডি উইল বি অলমোস্ট ইকুয়াল টু জেডি উইল বি অলমোস্ট ইকুয়াল টু জে, জেডি উইল বি অলমোস্ট ইকুয়াল টু জে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট উইল বি অলমোস্ট ইকুয়াল টু কন্ডাকশন কারেন্ট। ঠিক আছে, এর ক্ষেত্রে কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে জেডি মানে খুবই ছোট হবে, খুবই ছোট। ওইটা তুমি মানে ওই মানে খুব মানে ওই ন্যানো ন্যানো অ্যামিটার জাতীয় ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারবে, নাহলে পারবে না। কিন্তু ইয়ের ক্ষেত্রে, ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু এই জেডি আর জে অলমোস্ট সেম হবে। ঠিক আছে, ইনসুলেটরের ক্ষেত্রে জেডি আর জে অলমোস্ট সেম হবে। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। এইবার আসছি তোমার আরো ইন্টারেস্টিং একটা ইয়েতে, যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এই হচ্ছে একটা ইকুয়েশন, এটা আমি ঠিকঠাক আঁকিনি। এই যে দেখো, এই যে এই ইয়েটা কি এখানটায়,
ডেল ডেল ক্রস ই, ডেল ক্রস ই মানে কি? ডেল ক্রস ই মানে ওখানটায় হুম এটা এরকম ডেল ক্রস ই এমনি আসল ইকুয়েশনটা কি? ডেল ক্রস ই, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, তাই তো? ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, মাইনাস ডেল বি বাই ডেল টি, তাই তো? এটা হচ্ছে ইকুয়েশন। এইবার হ্যাঁ, কি এটা করলো? ডেল ক্রস ই, এই দেখো ফিউজিওর ফিজিবল লাইট ওয়েভলেন্থ রেঞ্জ 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার। ও আচ্ছা আচ্ছা, এই যে এই মানে এইখানটায় বেসিক্যালি এটা করছে, মানে ডেল ক্রস ই, ঠিক আছে? তার মানে এইটা কি হবে এখানটায়? ডেল ক্রস ইটা অ্যাকচুয়ালি এখানটা কি হবে তাহলে? ডেল ক্রস ই মানে ডেল ক্রস ই মানে মাইনাস ডেল বি বাই ডেল টি, তাই না? তার মানে এখানটা কি হবে? মাইনাস ডেল ডেল টি অফ, মাইনাস ডেল টি অফ কি হবে? ডেল ক্রস বি, মাইনাস ডেল টি অফ ডেল ক্রস বি, এটা হবে। বুঝতে পারলে কি? দেখো, তোমাদেরকে না চাপ দিলে কেউ কোনো কথাই বলো না এখানে। এই যে ডেল ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, ঠিক আছে? এবার আমি দুটো দিকেই আমি ডেল ক্রস নিচ্ছি, তার মানে ডেল ক্রস ই হয়ে গেল। ইজ ইকুয়াল টু কি? ডেল ক্রস মানে মাইনাস ডেল টি অফ ডেল ক্রস বি হয়ে হয়ে যাবে। এবার ডেল ক্রস ই মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেল ক্রস ই? এটা হচ্ছে এই ভেক্টর আইডেন্টিটি, ম্যাথস অনার্সেরা ভালো করে বলতে পারবে। এটা হচ্ছে ডেল ইন্টু ডেল ডট ই মাইনাস ডেল স্কোয়ার, ঠিক আছে? ডেল ইন্টু ডেল ডট ই মাইনাস ডেল স্কোয়ার। এইবার আর এই যে এইটা কি? ডেল ডেল ক্রস বিটা কি হবে? কে রে এখন কে ঢুকছে? তামান্নুর খাতুন। এইবার এইখানটায় ডেল ক্রস বিটা কি? হোয়াট ইজ ডেল ক্রস বি? ডেল ক্রস বি হচ্ছে এই যে এইখানটা ডেল ক্রস বি। আহা, ধুত্তেরি না।